আজকের পালা জীব এবং পরম, সব পালার চাইতে এই পালাটা একটু গরম গরম হিট। আমি অতুরাধম দুরাচার নরা কীট পতিত পামর, আমার চাইতে অজ্ঞ এই জগতের মধ্যে আর কেউ নাই। আমি ভালো দুটো গান, ভালো একটু তত্ত্ব, ভালো একটু সুরতাল দিয়ে আপনাদেরকে আনন্দ দেবো এমন যোগ্যতা অর্জন করি নাই বাবারা। আপনাদের চরণধুলি পাওয়ার জন্য সে সুদূর কালোখালী থেকে ছুটে চলে আসছে। শুধু আপনাদের একটু বাতাস গায়ে লেগে যদি আমি লাগাইতে পারি, হয়তো জন্মটা আমার ধন্য হয়ে যেতে পারে। সাধুর দয়া হলে সমস্ত কিছুই সম্ভব। শাস্ত্র এই যে এই যে এই যে এই বেহাতারাও ভালো না, আর যাচ্ছে পাতে কাকার হওয়া যাবে না। বাবাজি বাঁশি বাউল সুন্দর একটি কালাম আপনাদের সম্মুখে প্রকাশ করেছেন। কালামটা হলো, মন বলি তোমারে বন্দিগি করিব যারে চিনি নাই তারে। ছোট 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 করে বাজাতে হবে। আল্লাহ সাবুত কোথায় করি কোন অজুদে, মোহাম্মদ ধরি বান্দা সাবুত কোথায় করি এই অজুদ ভান্ডারে। আল্লাহু লিখতে 4টি হরফ রয়, আলিফ লাম সানিলাম হে হরফ কয়। আলিফ হরফ কোন মঞ্জলে, লাম হরফ পাই কোথায় গেলে, প্রকাশ করে যাও না বলে দেখাও এই দেহের ভিতরে, বাইরে বললি শুনবো না। সানিলাম রয় কোন মঞ্জলে, হে হরফ পাই কোথায় গেলে, ওদিন মনসুর বলে কাতর হালে, না জানিলে ইমান পাকা হয় না রে, বন্দিগি করিব যারে চিনি নাই তারে। খুব গুরুত্বপূর্ণ কথা। চিনার দেখা কিন্তু এক ব্যাপার না। দেখে যে খুব একটা লাভ হয় তাও না, আবার না দেখেও যে খুব একটা লাভ হয় তাও না। দেখে যদি আমি না চিনি তাহলে জীবন বৃথা হয়ে যাবে। এ তো একটা গ্রুপ আমাদের মধ্যে তৈরি হয়েছে যে 41 দিন চিল্লা করলি স্বপ্ন যোগে নবী এসে দেখা দিবই। এটা শুনে অনেক মানুষ তাদের সঙ্গ লাভ করে যাইতেছে। একদিন এক হুজুরের কাছে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবাজি আপনি আমার একটু বুঝান, এই 41 দিনই একবার, তাও সরাসরি না, স্বপ্নের মাধ্যমে দেখেই যদি আমি বিরাট কিছু হইতে পারি, আবু জেহেল যে প্রত্যেক দিন 41 বারেরও বেশি করে দেখছিল নবীর, সে তো মুসলমান হইতে পারল না। এর কারণ কি? সাক্ষাৎ দেখছে। আর 41 দিনই একবার দেখবে, তাও স্বপ্নে। কতটুকু লাভ কতটুকু লস বুঝান। হা করে দাঁড়াই থাকলে আর কোনো কথা বলতে পারল না। আবু জেহেল দেখছে, চেনে নাই ও কিটা, যদি চিনতো ও মুসলমান হইতো। দেখেন এই যে চীনা কথা। এখন আমার বাবাজির আউট প্রশ্ন, কথা বলা যাবে না কিন্তু স্টেজের ভিতরে, মাপ চাই। আমার বাবাজি প্রশ্ন করছে, হুয়া হুয়া মায়া কুম আয়না মা কুনতুম, আত্মার চাইতেও নিকটে, আবার নফসের সহিত মিশে আছি। আত্মা থেকে নফস কত দূর? হ্যাঁ, ফাঁকাফাঁকি একটা প্রশ্ন। তারপরে ইবাদত আর বন্দিগি কি? হ্যাঁ, 2টা প্রশ্ন। আর একটি প্রশ্ন হলো তার, এই আল্লাহ কি নারী পুরুষ না হিজড়া খোঁজা? এই প্রশ্নগুলো। আল্লাহ কয়জন, আপনারা কয়জন? এই যে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমাদের সারগের চাইতেও নিকটে। কয়জন আল্লাহ? হ্যাঁ, একটা কথা বলি, রাখেন তো একটু। একটা কথা শোনো তুমি, সেটা হলো, জয়গুরু, তোমার প্রথম নম্বর প্রশ্ন যে নফস আর আত্মা, রূহ, যাকে রূহ বলা হয় পার্সি ভাষায়, নফস এই তালিম তাসাউফের ভাষায়, পার্সি ভাষায় তাকে এই পাশাপাশি, যেমন এক একটা রুহু তার এক একটা নফসও আছে। এটা থেকে ওটা কত দূর ফাঁক, দূর কত দূর, এই সম্বন্ধে আলোচনা করতে বলছে। রূহ 5টি। কি কি? রুহু কুদসি, রুহু ইনসানি, রুহু নাবাদি, রুহু জামাদি, রুহু হায়ানি।
এই যে 5টি রূহ আর 5টি নফস, 5টি নফস কি? আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না, মুলহেমা, নফস রহমানি। এখন তোমার কিন্তু ইন্ডিকেট করে কয় নাই যে আমি ওই আম্মারার সাথে মিশ্রিত, কি লাওয়ামার সাথে মিশ্রিত, কি মুতমাইন্নার সাথে মিশ্রিত, এটা ইন্ডিকেট নাই কিন্তু এখানে। আমি নফসের সহিত মিশে আছি। কেমন ভাবে মিশে আছি তুমি খেয়াল করো। শুধু নফস না, প্রভু হইল সর্বব্যাপী, সর্বঘট ঘটে প্রভু বিরাজিত সমস্ত জায়গায়। শুধু নফস আর রুহুর সঙ্গে কেন, রাহার মধ্যে উনি মিশে, রঙের মধ্যেও মিশে, ভালো উনি, মন্দ উনি, ভেস্ত উনি, দোজক উনি, চন্দ্র উনি, সূর্য উনি, বাতাস উনি, আগুন উনি, মাটি উনি, পানি উনি, কোন জায়গায় সে ছাড়া নাই। তাহলে নফস হইতে সে আর লালন, সে আর লালন, লালনটা হলো নফস আর সে হলো রুহু। তাই এখানে এই গানের মিনিংসে বলা হয়েছে সে আর লালন একখানেই রয় তবু লক্ষ যোজন ফাঁকরে। সে আর লালন একখানেই রয় লক্ষ যোজন ফাঁকরে। এখন এই কথা শুনে যদি তুমি সংখ্যা গুনিয়ে 1 লাখে যাও তা না। যার নফসানি খায়েশের মানুষ সে যদি লক্ষ্য অর্থাৎ নিরিক অর্থাৎ ধ্যান, এই যে একটু আগেও এই আলোচনা হচ্ছিল এই জায়গা যে প্রতিটি পীরের দরবারে যদি মেডিটেশন রুম থাকে তাহলে ওইটাই হয় হলো শিক্ষালয়। কি আলোচনা হচ্ছিল না? এই মেডিটেশন অর্থাৎ প্রার্থনা রুম। এই দেখো ইবাদত আর বন্দিগি তুমি এই জায়গায় পাই যাবা। ইবাদত মানে প্রার্থনা করা, অর্থাৎ ভজন যাকে বলি আমরা, ভজনা করা, প্রার্থনা করা। আর বন্দেগী শব্দের অর্থ সাধনা করা, ভজনার সাধন। তাহলে এই ভজনার সাধন যে তুমি করতে যাবা, কিভাবে করবা? কেউ হইলো না পাই এই ভজন সাধন করে, একবারে কথা বোঝো নাই? কেউ হইলো না পাই এই বসবার যায়, এই জন্যই দয়াল রে তোর বইজিয়ে ফেলাম না, এই এক গ্রুপ বইজিয়ে পাইলো না, এই এক গ্রুপ। আর একটা গ্রুপ আছে তারা হইলো পেয়ে ভজে, ভইজে পাই না পেয়ে ভজি কোনটা? এই শামিম যেমন ইচ্ছেই ওই বাড়ি আমার ইয়ার হোসেন ভাইরা আসা লাগে, বাবাকে ডাক দেয়, তাতে প্রত্যেক বছর না আসলি আসতে কিন্তু তার হয় না, আসলেও সে থাকে এখানে। আবার শামিম উস্তাদ কয় বাবাকে ডাক দেয় আমারে, আমুজের প্রত্যেক বছরই সশরীরে এই জায়গায় থাকি তা কিন্তু না, কিন্তু না আসলেও এই জায়গায় থাকতে হয়। তাহলে আগে সম্বন্ধ সম্পর্ক ওর সঙ্গে হয়েছে, তাই ডাক দিলেই চলে আইছেন। বায়না গাবার গেলি তো 80,000 90,000 1 লাখ টাকার কম যায়নি কোনো জায়গা। শামিম তো আমার 10 পয়সাও দেয় নেই, আসতে হয়েছে কিসের কারণে? সম্বন্ধ সম্পর্কের কারণে। তাই শাস্ত্রে আছে যে যার সঙ্গে প্রভুর সম্বন্ধ আছে তার খেদাইয়ে দিলেও যায় না। আর সনাতন শাস্ত্রে আছে সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। প্রেমটা হলো সম্বন্ধ অনুগা। তাই বাবা তুমি শোনো, তোমার একটা গান শুনে নেই আগে, তারপর হইলো ওই গানের পাশাপাশি মনসুর স্যার একটা গান আছে, এমন বন্দিগি করে যাও যে বন্দিগিতে খোদাকে দেখা যায়। যদিও গানটা ভালো গান, তবে এর পাশাপাশি যে গানটা আমার বাজান সাধক আইনাল মে আল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহি উনি লিখেছেন, হ্যাঁ গান ওটাও ভালো, তবে ওর চাইতে এই গানটা হলো এই গানের পাশে বেশি ভালো হয়। কারণ এই 40 কেজি কইছে না বাবা, আমি তো 1 মন না, তাহলে আমার এই 1 মনটা কিভাবে, তোর 1 মন তো বানাবোই, তা নাহলে তো আমার নৌকোই উঠবো না তোর, নাকি? সখীরা যখন পার হইতে যাচ্ছে নৌকা বিলাস পালা, আপনারা যারা শুনছেন, কৃষ্ণ হইলো নৌকায় বসে আছে, পাশে যাই শোনো তোমরা কতজন? কই আমরা 8 জন। তো আমার নৌকায় উঠতে হলে 1 মন লাগে, তাছাড়া কিন্তু এই নৌকায় কেউ উঠতে পারে না। তখন সখীরা করছে, আচ্ছা কেউ যদি 39 কেজি হয় তুমি এখন পূরণ করবা কি দিয়ে? তো 1 মন না, 40 কেজি হলে 1 মন হয়। তো বলে যেটুক বাকি আছে ওইটুক কৃষ্ণ প্রেম রস দেবর ভিতরে, যাতে 1 কেজি বাড়িয়ে যায়। আর যদি 41 কেজি হয় তার কি করবা? কয় ওটা হলো
কৃষ্ণ প্রেম আগুন দিয়ে ওর এই 1 কেজি পুরা ফেলবো। বিষয়টা বুঝেছো? আল্লাহর যে ইশকে এলাহি, এই ইশকে এলাহির জোশে মানুষের যেটুকু অপূর্ণ থাকে সেটুকু পূর্ণ হয়। আর যদি বারান্ত কিছু থাকে তার মধ্যে যদি কি ইশকে এলাহি জাগ্রত হয়ে যায়, যদি কিছু বাইরে থাকে তাহলে ওটুকু পুরাইয়ে সরকার করে দেয়, তাকে এক মন তৈরি করে তারপরে প্রভুর নৌকায় তোলা হয় তাকে। তাছাড়া কেউ নৌকায় উঠতে পারে না। তাই দেখো, এই আল্লাহ সম্বন্ধে বুঝতে গেলে আগে তোমার অলি হইতে হবে। অলি ছাড়া আল্লাহ সম্বন্ধে বোঝে না। জীবের কাজ না আল্লাহ সম্বন্ধে বোঝা। জীব পারবে না। জীবত্ব থাকিতে শিবত্ব আসিবে না, আর শিবত্ব থাকিতেও দেবতাদের ক্ষমতা আছে নাকি ঈশ্বর সম্বন্ধে বোঝা? পারবে না। মানে শিব তো দেবতা, হ্যাঁ, দেবতারাও প্রভুর কাছে আরাধনা করছে, হে প্রভু তুমি আমাদের দেবতা না বানাইয়া যদি মানুষ বানাইতে তাহলে আমাদের জীবন ধন্য হতো। ফেরেশতারাও বলছে, হে আল্লাহ তুমি যদি আমাদেরকে ফেরেশতা না বানাইয়া মানুষ বানাইতে তাহলে আমাদের জীবন ধন্য হতো। তাহলে ফেরেশতা, ফেরেশতা শব্দের অর্থ পবিত্র, দেবতা শব্দের অর্থ পবিত্র। দেখো, অপবিত্র হইল জীব। এই জীবত্ব যখন নাশ হবে, তখন জীবত্ব নাশ হয় কখন? একজনের, একটা আল্লাহর অলির নিকটে বায়াত গ্রহণ করিলেই অপবিত্র দেহ পবিত্র হইল, জীব কেবল দেবতা হইল। আর দেবতার বাসনা কি? দেবতা যদি কয় আমি আল্লাহ আল্লাহ পাবো তাহলে তার ভুল হবে, অর্থাৎ তো পাবে না। তো কারণ দেবতার কাজ কি? দেবতারা চায় কি? দেবতা বা ফেরেশতারা চাচ্ছে কি আল্লাহর কাছে? চাচ্ছে যে তুমি তো প্রভু তুমি আমাদের মানুষ বানাও। এই ইবাদতের সিরিয়াল আছে তো। মানুষ যখন তুমি হবে, তখন যদি আল্লাহর ইবাদত করতে চাও তোমার প্রত্যেকটা সেজদা আল্লাহর দরবারে পৌঁছে যাবে। মানুষ হইয়া যদি তুমি সেজদা দিতে পারো তাহলে দেখবা প্রত্যেকটা সেজদা আল্লাহর দরবারে পৌঁছাইছে। তুমি যদি মানুষ হয়ে একটা ভক্তি দিতে পারো, প্রত্যেকটা ভক্তি ভগবান পর্যন্ত পৌঁছে যাবে। এখন আমি হইলো অমানুষ, জনম বইরে যতই ভক্তি সেজদা দেই, এই জন্য আল্লাহ ভগবান পর্যন্ত পৌঁছায় না। ক্লিয়ার? আল্লাহর চোখে আল্লাহ দেখে, দেখবে কি তাই ওহি কি লোকে? আল্লাহর চোখে আল্লাহ দেখে, মন কানা পাবে না দেখা, মন কানা পাবে না দেখা, পক্ষান্তরে করবি ফাঁকে। আল্লাহর চোখে আল্লাহ দেখে, দেখবে কি তাই ওহি কি লোকে? আল্লাহর চোখে আল্লাহে, মন কানা পাবে না দেখা, মন কানা পাবে না দেখা, পক্ষান্তরে পড়বে ফাঁকে। আল্লাহর চোখে আল্লাহ দেখে, দেখবে কি তাই ওহি কি লোকে? আল্লাহর চোখে আল্লাহ দেখে। যে হয়েছে ওলি আল্লাহ, জ্ঞানের সত্তার হইছে খোলা। যে হয়েছে ওলি আল্লাহ, জ্ঞানের সত্তার হইছে খোলা। ফুটে গেছে নূর তাজেল্লাহ, ফুটে গেছে নূর তাজেল্লাহ, ফুটে গেছে নূর তাজেল্লাহ। আল্লাহর চোখে আল্লাহ দেখে, দেখবে কি তাই ওহি কি লোকে? আল্লাহর চোখে আল্লাহ দেখে, মন কানা পাবে না দেখা, মন কানা পাবে না দেখা, পক্ষান্তরে করবি ফাঁকে। আল্লাহর চোখে আল্লাহ দেখে, দেখবে কি তাই ওহি কি লোকে? আল্লাহর চোখে আল্লাহ দেখে। আল্লাহ এমন হলো মোনা দেখা
এই আসতে। আমি জন একই জন। কিরকম? এই দেখ, আমি বাড়ির থেকে যখন বেরোইছি তখন জন তো আমি একই জন। তোর মা গোসাই রইলে আমি স্বামী হই, হ্যাঁ জন আমি একই জন। আবার তোর যে গুরু ভাই তার কইলে আমি বাবা হই। হ্যাঁ তোরা গান শিখছিস, আমি কিন্তু তোদের উস্তাদ হই। আমি তো একই জন। আবার যারা মুরিদ হইছে আমার কাছে মন্ত্র নিছে, আমি আবার তাকে পীর সাহেব বা গুরু হই। জন কইলে আমি একই জন। আমি কারুর দুলাভাইও হই, আবার আমি কারুর শালাও হই। জন তো আমি একই জন। আহ যেমন গঙ্গার জল, ওটা গঙ্গায় থাকলে সুজল, গর্তের মধ্যে পড়ে গেলে খুব জল, জল তো একই। আবার ওটা যখন আকাশের দিকে ধাবিত হয়, বাষ্প বাতাসের মাধ্যমে মেঘ আকার হয়, ওটা হলো বৃষ্টির জল। একই জল করলে, হ্যাঁ এরকম একটা ব্যাপার স্যাপার। তুমি তো মনে করতেছো যে আমরা কয়েছে বলে মনে হয় 10-12 জন। হ্যাঁ, আবার তুমি ব্যক্তি যেমন, তোমার ক্ষুদাটা ঠিক ওই রকম। এই যে এই কথাটা তো মানে আবার কবার গেলি মানসিক হয় যে ইয়ে তো অসীম বাউলির কাছে শুনছি, কিন্তু প্রশ্ন যে ওইটাই, ও না কই করবো কি? ওই যে আলিফ লাইলা, মালিকা হামিরার ক্ষুদা আর সিনবাদের ক্ষুদা, দুইটা দুইটা ব্যক্তি যেরকম ওর ক্ষুদা হইলো ওই রকম। তাই যে যেরকম ব্যক্তি তার ক্ষুদা ঠিক সেই রকম। হ্যাঁ, তবে তোমার উদ্দেশ্য ঠিক থাকলেই সঠিক আছে, ভুল নাই। নাই কিসের মধ্যে? প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু, ও বলছিল ব্রহ্মার কাছে যে আমি রাত্রি মরবো না, দিনেও মরবো না। কইল ঠিক আছে। ও তো অসুর, মানে নিজের মরা আগে বাঁচাইতেছে। কিভাবে? দৈন্যের অকাম করবি হইলে আগে বুদ্ধি করছে, তোর দেব দেবতা ভগবান পেয়েছি, আমি অস্থির করব, এইরকম একটা বর চাবো উয়োর কাছতেই এই দুয়াটা নিয়ে উয়োরই তেজটা আগে মারবো। এরকম একটা বুদ্ধি করছে। আমি দিনেও মারবো না, রাত্রিও মারবো না। বলে ঠিক আছে। বলে যে আমি কোনো অস্ত্রেও মারবো না, হ্যাঁ, আবার অস্ত্র ছাড়াও মারবো না। তা কইলো ঠিক আছে। বলে যে আমি ডেঙ্গাইও মারবো না, শূন্যও মারবো না। কইলো ঠিক আছে। মানে ও যা যা চাইছে তাতে ওর মারার আর কোনো জায়গা নাই। হ্যাঁ, প্রভু কয় যে ওরে জীব তুই যত চালাকি হইস, কিন্তু চালাকটা তো জন্মাইছে আমি, আমার উপরের চালাক তুই না। কিছু কিছু পোলাপান আছে না, দেখবেন ওই বাপের কয় ধমক দে, এ তুমি কি বোঝো, উনি বুড়ো মানুষ, উনি কি বোঝে? যাই তাই মানে যত বুঝাইলে গো ও বোঝেছে, কথা বোঝেন নাই? প্রভু আমার অর্ধেক মানুষ আর অর্ধেক হলো সিংহের রূপ ধারণ করলো। ও কোনো অস্ত্রে মরবে না, ডেঙ্গাইও মরবি না, শূন্যতেও মরবি না, ফেলাই লইলে এই হাঁটুর পর ফেলাইল, ডেঙ্গাও না শূন্যও না, কোনো কিছুই না, হাঁটুর পর ফেলাইছে। ফেলাইয়ে সিংহ মূর্তি ধারণ করে এই হাতের নখগুলো, এই বাবারা সে কি? আহা বাজান, ওরা আল্লাহর কি ব্যাপার? সামনের মানুষগুলো তো খুব ভালো থাকে, সামনে যারা বসে হাঁটুর পর ফেলাই এই নখগুলো খুব বড় বড় এমন ধারালো নখ তৈরি করছে, ওই নখ দিয়ে লেগে ওর পেট ফাইরে কইলো যে আমার রক্ত যদি মাটিতে পড়ে ওখানে তার একটা হিরণ্যকশিপু হবি। হ্যাঁ, কইলো যে দাঁড়া তোর রক্ত মাটিতে পড়াই। এক শোষণে সিংহ, ওই এইদিক সিংহ মূর্তি এক শোষণে ওর রক্ত যা ছিল এক শোষণে সব রক্ত খেয়ে ফেলাইছে, মারা গেল। তাই যত চালাকি করো, সব চালাকের বাপ চালাক হইলো একজন। সব জামাইয়ের বাপ জামাই যেমন মাঝে জামাই, হ্যাঁ, আর সব চালাকের বাপ চালাক হইলো সে। কথাটা বলে রেখো, তার কাছে কোনো চালাকি চলে না, কোনো জাদুগিরি চলে না। তোমার আর একটা বুঝতেই আমি, এই যে আল্লাহ যে আমরা বলছে কেন? চেয়ারম্যান কি একলা একলা হয় নাকি কোনোদিন? হ্যাঁ, ওনাকে চেয়ারম্যান বলা হয়, কি একলা একলা হয়? ওখানে 9 জন থাকে হচ্ছিল তার পুরুষ সদস্য মেম্বার নাকি, আর 3 জন থাকে মহিলা সদস্যা। তাহলে কয়জন? 12 জন। ওনার দিয়ে 13 জন। এই 13 জন মিলে হয় হলো একটা পরিষদ।
তাই আল্লাহ খোদাই পরিষদের মধ্যে যারা খুদার পরিষদ বিন্দু ও তার পরিষদ বর্গ তারা হচ্ছে পাক পাঞ্জাতন। তাই খোদা আমরা প্রকাশ করেছে আল্লাহকে পেতে হলে এই পাক পাঞ্জাতনের মাধ্যমেই তোমার যেতে হবে, নচেত তুমি খোদা পাবে না কোনোদিনও। পাক পাঞ্জাতন ওভারটেক করে আল্লাহ পর্যন্ত যাবা তুমি পারবা না কোনোদিন। এটা ইসলামের কথা, সনাতনেও এই কথা বলা হয়েছে, একই শাস্ত্র। পাক পাঞ্জাতনের সঙ্গে রব্বানা আর ভাগবতে বলেছে পঞ্চতত্ত্ব তপং কৃষ্ণ, পঞ্চতত্ত্বের তপস্যা করিলেই ভগবান কৃষ্ণের তপস্যা করা হয়। ধন্যবাদ জানাই। তাই আমার বাবার লেখা গানটা শোনেন। আল্লাহ এমন না দেখা যায় দেখানো যায় না, আল্লাহ এমন হলো মনে, আল্লাহকে দেখা যায় দেখানো যায় না, জ্ঞানন্ধ হইল যে জোনা, জ্ঞানন্ধ হইল যে জোনা, জ্ঞানন্ধ হইল যে জোনা। আল্লাহকে কি পায় দেখিতে আল্লাহর চোখেই আল্লাহ দেখে, দেখবে কি তাই ওহিক লোকে আল্লাহর চোখেই আল্লাহ দেখে। মালিকাল পাবে না দেখা, মালিকাল পাবে না দেখা, পক্ষান্তরে করবে ফাঁকে, আল্লাহর চোখে আল্লাহ দেখে, দেখবে কি তাই ওহি কি লোকে আল্লাহর চোখে আল্লাহ দেখে। আল্লাহ যাহার হইছে দরকার সব সময় আল্লাহ সামনে রয় তার, আল্লাহ যাহার হইছে দরকার সব সময় আল্লাহ সামনে রয় তার। এবার আইনাল মিয়া কয় হাবিবর, আইনাল মিয়া কয় হাবিবর, আইনাল মিয়া কয় হাবিবর, আর বুঝাবো কত তোকে আল্লাহর চোখেই আল্লাহ দেখে, দেখবে কি তাই ওহি কি লোকে আল্লাহর চোখে আল্লাহ দেখে, দেখবে কি তাই ওহি কি লোকে আল্লাহর চোখে আল্লাহ দেখে। ওই আল্লাহ ধরেন ও আল্লাহ বলে বল রে, ওই আল্লাহ বলে বল রে, হেলায় হেলায় দিন যা, ও আল্লাহ বল বল রে, হেলায় হেলায় দিন যায়, আল্লাহ বল বল রে, হেলায় হেলায় দিন যায়। আল্লাহ আল্লাহ বলো রে মনে রসুল করো সখা, আল্লাহ আল্লাহ বলো রে মনে রসুল করো সখা, নিদান কালে পাবে তুমি দিবে বন্ধু দেখা। মাওলা আলীর তরিকত যদি ধরতে পারো, মা ফাতেমার দাওন যদি তুমি চিনতে পারো, হাসান হুসাইনকে তুমি সঙ্গে লও না মন, অমনি তুমি পাবে দেখো প্রভু নিরঞ্জন, পাবে প্রভু নিরঞ্জন। তোমারে জানাই পুরুষ নারী হিজড়া খোঁজা কিবা তিনি হয়, এই তো তাহার প্রশ্ন কথা। শুনিলাম ভালো সত্য করে বলবো তোমায়, আমার কথা গুলো এলো এবার সরল পথে চলো, এমন সবাই ভেবে চল চল রে, হেলায় হেলায় দিন যায়, আল্লাহ বল বল রে, হেলায় হেলায় দিন যায়, ও আল্লাহ বল বল রে, হেলায় হেলায় দিন যায়, ও আল্লাহ বল বল রে, হেলায় হেলায় দিন যায়, আল্লাহ বল বল রে, হেলায় হেলায় দিন যায়। তালগুলো ছাড়েন। আল্লাহ পুরুষ নামে এ হিজরানা খোঁজা, জিজ্ঞাসন ধীরে ধীরে তাহার কথা আমি করব বিবরণ। হে পাগল, আল্লাহু তান, আল্লাহু তুন, আল্লাহু তিন, এটা লোগাত খুলে দেখবেন। যেমন ইংলিশে বলা হয় ডিকশনারি, বাংলায় বলা হয় অভিধান, আর আরবিতে বলা হয় লোগাত।
আরবি ডিকশনারি যেটা, এই লোগাত খুলে দেখো, শুধু আল্লাহ যিনি তার ব্যাখ্যা আলাদা, আর যখনই জেন্ডার নিয়ে আসবো অর্থাৎ লিঙ্গান্তর করবা, সেখানে আল্লাহর কাছে কোনো লিঙ্গান্তর চলে না। যার মধ্যে কৃষ ধাতু না থাকে সেটা সন্ধি হয় না, সেটা বিচ্ছেদ করা যায় না। তাই তুমি লিঙ্গান্তর করবা কিভাবে? এই শব্দটা লিঙ্গান্তর করতে পারবা না। লিঙ্গান্তর করতে গেলে তোমার কি করতে হবে? আল্লাহু তান, আল্লাহু তিন, আল্লাহু তুন, এটা হলো স্ত্রীলিঙ্গ। মুহাম্মাদা, মুহাম্মাদুন, মুহাম্মাদিন, এটা হচ্ছে পুলিঙ্গ। তাহলে খেয়াল করো, আল্লাহু তাহলে কি? আল্লাহু না নারী, না পুরুষ, না হিজড়া, না খুজা, তিনি হচ্ছেন পৌরস। পৌরস, পয় ঔকার র পেট কাটা মধ্যেন স, পৌরস। আর পৌরসের ভিতরে থাকে কি জানো? পৌরসের ভিতরে থাকে নারী, পুরুষ, হিজড়া, খোজা, আকাশ, জমিন, মাটি, বাতাস, নূর, জল, সমস্ত কিছু তার মধ্যে লুকায়িত থাকে। তাই তিনি পৌরস। তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন। আমি শুধু দুদিনের মধ্যে দৌড়াদৌড়ি করা। আচ্ছা বাবা, এখন মানে বাবার যখন পাইছো তার খসি দিবা ঠিক মতন করে, এটা তো নিয়ত করছই নাকি? তাহলে আমিও একটু পাল্টা নিয়ত করি। শাল বলগুলো কতটুকু শক্ত হয়েছে এটাও তো দেখার দরকার। আমি তো খুব কঠিন কিছু না, আবার এবারেও সহজ না, বুঝলে? যেমন বর্গের জয় রস্যি ব জীব, বর্গের জয় দীর্ঘি ব হসেন্ত জীব, তুমি কোনটা আইডে কবা? তুমি কি হসন্ত আলা না? বর্গের জয় রস্যি ব জীব, এই জীব তুমি, আর বর্গের জয় দীর্ঘি ব হসেন্ত এই জীব কি তুমি? কোন জীবের ব্যাখ্যা কি এই সম্বন্ধে একটু আলোচনা করবা, তাহলেই বুঝবো না যে তোমার মনের ভাব কি নাকি। তাইতে বলি, ওরে মন আমি আপনাদের জানাই, আল্লাহ যদি দেখতে চান, কারোর দেখার বাসনা হয়, পূর্ণাঙ্গ সালাতি আপনার হতে হবে। সালাতের বিধিবিধান সালাতির কাছে শিখতে হবে। সবাই সালাত জানে না। যে সালাত, ওই যে এমন বন্দিগি করে যাও যে বন্দিগিতে খোদা দেখা যায়, একই বন্দিগি করে কেউ খোদা দর্শন করতেছে, কে আর অনন্ত কোটিকাল কেউ ওই বন্দিগি করতেছে, খোদা তার বাড়ির কাছেও আসে না কোনদিন। শুনছি তো আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাতে মুমিনের মিরাজ হয়। আমি যে সারা জনম ভরে, আমি অসীম বাউল যে এই সারা জনম ভরে সালাত করলাম, কোনোদিন আমার বাড়ির কাছেও আসে নাই। আসে নাই কেন? আমার দোষটা কোথায়? আসার তো কথা নাকি? আসার কথা না, কিন্তু আমি তো সালাত করতেছি, আসতেছে না কেন? অর্থাৎ আমি কোনো সালাতির কাছে সালাত শিক্ষা করি নাই। পাঁচটায় দেখ সালাত কলা বই কিনে নিয়ে আসিয়ে আমিও শুরু করছি আন্দাজি আন্দাজি। আর সালাতির কাছে যদি যেতাম, আমার সালাতে খোদা আসতেন, কারণ আল্লাহর রসুলের কথা মিথ্যা হইতে পারে না। আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাতে মুমিনের মিরাজ। কি বাবা সকল, হ্যাঁ? তাই সাধক রজ্জবালী দেওয়ান সাহেব তিনি বলেছেন, আল্লাহর আশেকান বসো যায়া অলি আল্লাহর ধ্যানে, অসেনারে চিনবি যদি চলো যাই চিনা লোকের শোনে। আল্লাহর আশেকান বসো যায়া অলি আল্লাহর ধ্যানে। অলি না হলে আল্লাহর খবর পাবে না তো সে, যতই কাছে থাক। সকলে কি সকলটা বোঝে? বোঝে নাকি? আমার শরীরে তো জ্বরও আসে, আসে না? ডাক্তারের কাছে গেলি তো এম্মা ধরে, জ্বর আইসে সারা গায়ে ধরে, কইলে এই জায়গা সারা গাও কাবলা কাবলা করে বেড়ায় না, হ্যাঁ এই জায়গায় ধরে। ধরার পরে জ্বরটা তো আমার গায়ে আছে, তো ওটা তো আমিই পারতাম সারাবার, পারি নাই। ওই এরকম ধরাওয়ালার কাছে গেছি। ওই ধরাওয়ালা আমার টিভি দিয়েছে, টিভি দিয়ে দেখছে ওর শরীর তো টেম্পারেচার বাড়ছেই, কিন্তু আপাতত কিসের কারণে এই শরীরের টেম্পারেচার বাড়ল? কিসের? এটা কি বায়ুগত রোগ হয়েছে ওর, নাকি পিত্তিগত না কফগত রোগ হয়েছে? কোন নারী বেশি বেশি টাস টাস করতেছে, বায়ুরটা না কফেরটা না পিত্তিরটা? হ্যাঁ, শরীরের টেম্পারেচার কমার জন্য তোমার দিয়ে দিল হইল নাপা প্যারাসিটামল গ্রুপের ওষুধ। আর ওই যে বায়ুগত রোগ না পিত্তগত রোগ না কফগত রোগের কারণে ওর শরীরের এই টেম্পারেচার বাড়ছে, ওই সেইটার জন্য আবার ওর পাশাপাশি দেখো আর একটা মেডিসিন বুঝিয়ে দিয়েছে। কি ঠিক না?
তোমার অসুখ সেরে গেল। তাই বাবা এই অসুখ তো হইছে, কি অসুখ? ক্ষুধা না আসিনা অসুখ, একবারে ক্ষুধা না আসিনা অসুখ। তাই চীনা লোকের সঙ্গে যাও, হ্যাঁ, চিনাল পেলে চেনে নিতাম, যে তো মনের ধুকধুকি, চিরদিন পুষলাম এক অসীন পাখি। ভেদ পরিচয় দেয় না মোরে, ওই খেদে ঝুরে আখি, চিরদিন পুষলাম এক অসীন পাখি। তাই জন্ম ভরে এই অসীন পাখি পুষলাম ঠিকই, কিন্তু চিনতে পারলাম না কেন? অর্থাৎ চীনা লোকের সঙ্গে আমি যাই নাই, এই জন্য আমি চিনতে পারি নাই। পরের গানটা গাইছে লালন সার গান, অত্যন্ত খুব ভালো গান। গানটা হলো এই যে আমার মন সোরারে কোথা পাই, কোথা যাই এ মনেরে কি দিয়ে বুঝাই। আমার মন সোরারে কোথা পাই, নিশে কিবা অপরূপ হ্যারে, প্রাণে তো আর ধৈর্য নাই। নিষ্কলঙ্ক ভাবে আমি ছিলাম, কিন্তু এ কোন রোগ হইল, আমি প্রাণের ধৈর্য ধরতে পারতেছি না। কোন রোগ হলো? এই রোগ ছাড়াবেন কে? যদি গুরু দয়াময় এই অনল নিভায়, ফকির লালন বলে এই তার উপায়। দেখছো, জবাব হয়ে গেছে এক কথাই। এই উপায় কি? এই যে মনসুরারে ধরবি যদি, এর উপায় কি? এর উপায় কি? যদি গুরু দয়াময় এই অনল নিভায়। এই অনলটা কি? এই দেহের অনলটা কি? অনল মানে আগুন। আগুন আগুন এটা কি? আগুন আগুন এটা কোন ঘরের জিনিস? আগুনটা হচ্ছে, অর্থাৎ যাকে আতশ বলা হয়, অর্থাৎ কোরআনী ভাষায় যাকে আতশ বলা হয়, এই আতশের মক্কেল কিরা থাকে জানো? এই আতশের মক্কেল হচ্ছে আজাজিল। এর রাহা কি জানো? এর রাহা হলো শরীয়ত। এর নফস কি জানো? এর নফস হলো আম্মারা। এর রং কি জানো? রং হচ্ছে কালো। এর স্বাদ কি? তিতে। তাইলে এটা, এই যে আমি যেমন ফটফট করে করছি, মুখস্থ করে ধরেছি তো, কারণ গান গায়ে পেট চালাইনি লাগে, বুঝলেন তো? তা ভালো করে যদি মুখস্থ না করি, তাহলে তো আপনারাও কবেন যে আর সে জুত নাই নাকি। এই জন্য এটা মুখস্থ করে রাখছে, কিন্তু বিষয়টা তো তা না। একজন জানেওয়ালা মানুষের কাছে তুমি যাও, সে তোমার দেখাই দেবে। তাই এই গানের জবাব আমরা গেয়ে থাকি, সেটা হচ্ছে ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, সে কি সামান্য চোরা ধরবি কোনা কাঞ্চিতে। চোর ধরে রাখবি যদি, লাস্টের কথা, চোর ধরে রাখবি যদি তো হৃদ গারদ করবে খাটি। লালন কয় খুঁটি নাটি কুটি নাটি, থাকলে কি চোর যায় সুতে। ওটা যদি থাকে, ওই চোরের সুবারও পারবি না, ধরা তো দূরের কথা। হ্যাঁ, তাই আমি আর একটি গান, দরবেশজি লালন শাহ ফকিরেরই আর একটি গান আমি আপনাদেরকে শোনাই। আমি একটু আহ্বান করে আমার নিকটে নিয়ে আসি। যে নাম স্মরণে যাবে, ও তোর জঠর যন্ত্রণা হক না বল রসনা, আগে যাবেন না, হক নাম। যে নাম স্মরণে যাবে, ও তোর যে নাম স্মরণে যাবে, জঠর যন্ত্রণা হক না বল রসনা, হক নাম বল রসনা। যে নাম স্মরণে যাবে, ওরে যে নাম স্মরণে যাবে, ও তোর জঠর যন্ত্রণা হক নাম বল রসনা, হক নাম বল রসনা। কয়বার যেন ঘুরে ফিরে মানব জনম পেয়ে এই দেব
মন এমন জনম পেয়ে এই জনমের সাদা সাধন করতে পারলি না। কয়বার যেন ঘুরে ফিরে জনম পেয়ে সরে এবার যেন অলস করে ও তুমি এবার জানো অলস করে শামিম রে এইবার যেন অলস করে ওই ইয়ার সান ভুলো না ওরে গুরু ভুলো না। বল রসনা হক না বল রসনা ওরে যে নাম শরণে যাবে ও তোর যে নাম শরণে যাবে তোর জঠর যন্ত্রণা হক না বল রসনা হক না বল রসনা ওরে শিওরে তোর সমান বসে কখন যেন বাঁধে কোষে শিওরে তোর সমান বসে কখন যেন বাঁধে কোষে ও তুই ফুলের অলি বিষয়ে দিশে ও তুই ভুলের রলি বিষয় বিষে ও তুই ফুলের অলি বিষয়ে ও তোর দিশে হলো না ও তোর দিশে হলো না হক নাম বল রসনা হক নাম বল রসনা ওরে যে নাম শরণে যাবে ওরে যে নাম শরণে যাবে ও তোর জঠর যন্ত্রণা হক নাম বল রসনা হক নাম বল রসনা দরদের ভাই খ্যাতি কেউ হবে না তোর সঙ্গে সাথী রে দরদের ভাই বন্ধু কেউ সঙ্গের সাথী না কেউ সঙ্গের সাথী না স্ত্রী আমার পিতা আমার মাতা আমার খেয়াল করে দেখেন তো বাবা মারা গেলে কত কান্নাকাটি করি ওই সন্তানের কাছে যদি জিজ্ঞেস করা হয় আরে তোর কেমন লাগে কয় আমার মনে চাইতেছে আমি আমার বাবার সঙ্গে চলে যাই ওকে যদি জোর করে ধরে ওই কবরের মধ্যে বাবার সঙ্গে দেওয়া যায় ও কি যাবে না বাপের কাঁধে সন্তানের লাশ সবচাইতে বড় দুঃখের কথা ওই সন্তানের জন্য কাঁদে আর বুক থাবড়ায় আর কয় ও ওরে যাওয়ার কথা আমার তুই চলে গেলি আল্লাহ আমার নিল না কেন এ যদি ওই গ্রামের মানুষ কয় তোমার যখন সহ্য হচ্ছে না তোমার এত বড় ভার বুঝা নিতে পারতেছো না চলো যাই তোমার ছেলের সঙ্গে তোমার ছেলের যেখানে যাবে বাবা যে স্ত্রীকে নিয়ে বছরের পর বছর যুগের পর যুগ বুকের মধ্যে জড়াই ধরে শুয়ে ঘুম পারলাম আহা আমি চলে গেলে আবার ওই স্ত্রী ঘর আমাকে কাছে রাখবে না
আমার স্ত্রী চলে গেলে আমিও আর তার কাছে রাখবো না, এত ভালোবাসা আর থাকবে না। বাবা মরে গেলে সন্তানের মনে হয় একলা একলা চলতে পারে না পথ দিয়ে, এই বোধহয় ভূত হয়ে এসে ধরলো। আমার মা মরে গেলে মনে হয় এই বোধহয় ভূত হয়ে এসে ধরলো। কোনো স্ত্রীর স্বামী মারা গেলে মনে হয় এই বোধহয় ভূত হয়ে এসে ধরলো। কোনো স্ত্রী মারা গেলে স্বামীর মনে হয় এই বোধহয় ভূত হয়ে এসে ধরলো। শুধু ভূতের সংসার করে গেলাম জগতে। যার ভালোবাসলে আর ভূতের ভয় থাকতো না, যে দয়ালকে ভালোবাসলে আমার পরপারের জায়গা হয়ে যেত, যে গুরু সঙ্গ করলে আমার এই জগতে আর কোনো কিছুর অভাব থাকতো না। আমি সেই প্রাণ বন্ধুকে দূরে সরিয়ে ওরে মন, একদিন মনের ভুলেও যদি বলতি যে গুরু তুমি আমার হয়ে যাও, আমি তোমার চরণের দাস হয়ে গেছি। ওরে মন, একদিন মনের ভুলেও তুই বললি না যে দয়াল তুমি আমার হয়ে যাও, আমি যেন তোমার আপন হয়ে থাকতে পারি। জন্ম জন্মান্তরে আমি যেন তোমার দাসত্ব করে তোমার চরণ সাথে সাথে আমার এই মানব জনম যেন ধন্য হয়ে যায়। দয়াল রে, একবার কৃপা করে তুমি আমার হয়ে যাও, তাহলে হয়তো আমার এই মানব জনম সফল হয়ে যেত। তাই দরবেশ জি লালন শাহ ফকির তিনি নিজেই নিজের দিকে তাকিয়ে বলতেছেন, দরদের ভাই বন্ধু জ্ঞাতি কেউ হবে না সঙ্গে সাথী, দরদের ভাই বন্ধু জ্ঞাতি কেউ হবে না সঙ্গে সাথী, ফকির লালন বলে গুরু রথি, ফকির লালন বলে গুরু রথি, ও ফকির লালন বলে গুরু রথি, ও ফকির লালন বলে গুরু রথি। জপনা ও মন কর জপনা হক না, বল রসনা হক না, বল রসনা, যে নাম স্মরণে যাব
ওরে যে নাম শরণে যাবে, যে না স্মরণে যাবে ও তোর জঠর যন্ত্রণা হক না বলর সোনা হক না সাইজির নাম আমার ইয়ার হোসেনের নাম বলর সোনা